সিএমএম কোর্ট এমন হতে হবে যে নিজের মতো চলতে পারে, সে বিচার ব্যবস্থার অধীনে থাকবে, সে মন্ত্রণালয়ের অধীনে থাকবে না। সিএমএম কোর্ট নিজে কিছুই করতে পারে না, ও ফোনের জন্য অপেক্ষা করে। আমি আপনাদের একজন নেতা কর্মী, একজন কর্মীর খবর জানি, উনি এখন নেতাও হয়ে গেছেন, আমার সাথে একসাথে জেলে ছিলেন। আমি জেলের উপর একটা বই লিখেছিলাম, সেই বইয়ের মধ্যে তার কথা আমি লিখেছি। ধরে নিয়ে গেছে, সব রকম নির্যাতন করেছে, বলতে বলেছে এই যে বাসে আগুন লাগানো সেটা আমি করেছিলাম বলো, এবং আমি করেছি বেগম জিয়া এবং তারেক রহমানের নির্দেশে। আমি বিএনপিকে ধন্যবাদ দিই, বিএনপির নেতাকর্মীকে, এবং তার মাধ্যমে বিএনপির বাকি নেতাকর্মীকে ধন্যবাদ দিই। ও এত নির্যাতন সহ্য করেছে, করবার পরে বলেছে না আমি বলবো না। তখন একদিন ভোর রাত্রে তাকে জেল থেকে বের করে গাড়িতে তুলেছে, সারা রাত ধরে ঘুরেছে, ঘুরতে ঘুরতে যখন ভোরের আলো কিছু কিছু ফুটছে তখন একটা জায়গায় থামিয়েছে, বললো আমি নেমে দেখি একটা মাঠ, ওই মাঠ দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ নিয়ে গেল, হাঁটতে হাঁটতে কোনায় একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে নিয়ে আবার হ্যান্ডকাপ খুলে দিয়ে বলল অজু কর, নামাজ পড়, ফজরের নামাজের পরই তোকে ক্রস ফায়ারে দেবো, এটাই তোর জীবনের শেষ দিন। ওরা খুলে দিয়ে চলে গেল, বাইরে থেকে তালা দিয়ে। অজুর ব্যবস্থা আছে, উনি অজু টজু করলেন, বলছে ভাই আমি অজু করছি আর চোখ দিয়ে পানি পড়ছি, আমি ভাবছি কি করব, আমার নেত্রী যাকে আমি এত ভালোবাসি শ্রদ্ধা করি তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবো, অথচ আমি যদি কিছু না বলি তাহলে তো আমার জীবনও বাঁচবে না। কিছুক্ষণ পরে ওরা ফিরে এসেছে, দরজা খুলেছে, জিজ্ঞেস করেছে নামাজ টামাজ অজু হয়ে গেছে? বলছে হ্যাঁ। নামাজ পড়েছিস? বললো হ্যাঁ ভাই নামাজ পড়বো, তবে তার আগে আপনাদের বলি আমি বাঁচতে চাই, আমি স্টেটমেন্ট দেব। কিন্তু এই বিষয়গুলো এরকম। ওই যুবক তখন ছাড়া পেয়েছে, পরের দিন কোর্টে নিয়ে গেছে। কোর্টে যাবার পরে খেয়াল করবেন, কোর্ট মানে কি, সিএমএম করতো, কোর্টে নিয়ে গেছে, সে তার স্টেটমেন্ট দেবে যে সে এই অগ্নিকাণ্ডে যুক্ত ছিল এবং সেটা করেছিল বেগম জিয়া এবং তারেক রহমানের নির্দেশে। কোর্টে গিয়ে সেই ছেলেটি বলেছে হুজুর এগুলো সব মিথ্যা, এত বড় নির্যাতন আমাকে করেছে যে আমি এটা বলতে বাধ্য হয়েছি, আমি কোনো স্টেটমেন্ট দিতে আসিনি। আচ্ছা বলেন তো কোর্টের কি করা উচিত ছিল? কোর্ট কি করেছে জানেন? কোর্ট পুলিশকে, এসবিকে ধমক দিয়েছে, আরে মিয়া একটা লোককে রেডি করে নিয়ে আসতে পারে না, ফালতু লোক নিয়ে আসতে, যান নিয়ে যান। ওরা তাকে নিয়ে চলে গেছে, আরও মেলা দিন তিনি জেল কেটেছেন, তারপরে বেরিয়েছেন, এখন আপনাদের দলের সঙ্গে পুরো কাজের মধ্যে আছে। এই সিএমএম কোর্ট দিয়ে আপনি আপনার নেতা কর্মীদের বেল মুক্ত করবেন, তাদের মামলা থেকে মুক্ত করতে পারবেন? কেমন দেশ চান? সিএমএম কোর্ট এমন হতে হবে যে নিজের মতো চলতে পারে, সে বিচার ব্যবস্থার অধীনে থাকবে, সে মন্ত্রণালয়ের অধীনে থাকবে না। মন্ত্রী, সেক্রেটারি, আওয়ামী লীগের বড় বড় নেতা ফোন করে সিএমএম কোর্টকে বলবে ওর নামে 7 দিনের রিমান্ড দেন, ওইসব চলবে না। আমি আবার বলি, ডেমোক্রেসি মানে নিশ্চয়ই ভোট, কিন্তু কেবল ভোট নয়, আপনার বিচার বিভাগের স্বাধীনতা লাগবে। একটা বলেন গরিব মানুষের কথা বাদিয়ে দেন, আমার ডাইনে বাঁয়ে যারা বসে আছেন, মধ্যবিত্ত মানুষ, আপনারা যারা আছেন ভালো সচ্ছল চলছেন, একটা অসুখ হয়, হাসপাতালে ভর্তি হতে হয়, আপনি গরিব মানুষ হয়ে যাবেন, এতই টাকা লাগে। হাসপাতালে এখন যা ইচ্ছা তাই, ওষুধের দাম যা ইচ্ছা তাই বাড়ে। দেশে তো দেশটাই, এটা কোনো রাষ্ট্রই নয়, এটা যা চলছে এইরকম রাষ্ট্র, এইরকম দেশ আমাদের কোনো মুক্তি, কোনো কল্যাণ আনতে পারে না।